এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। বাংলা বিষয়ের এসএলএসটি প্রিপারেশনের জন্য যে সেটগুলি চলছিল আমাদের, আজকে তার 4 নম্বর সেট। চলো তাহলে সেই সেটে কী কী প্রশ্ন রয়েছে সেগুলো আমরা দেখে নিই। আজকের 1 নম্বর প্রশ্ন। আচ্ছা, প্রশ্ন শুরু করার আগে আমি যে কথা বারবার বলে থাকি আরেকবার বলছি যে পুরো সিলেবাসটাকে কিন্তু কভার করা হয়েছে কিছু প্রশ্ন উত্তর দিয়ে এখানে আর কি। তো প্রথমে আমাদের বেছে নিতে হবে যে এই প্রশ্নটা মানে কোন কবিতা, কোন গল্প বা সাহিত্যের ইতিহাস, ব্যাকরণ, সেটা আগে আমাদের খুঁজে বের করতে হবে, তারপর আমাদের অ্যান্সার করতে হবে। তো দেখো আজকের 1 নম্বর প্রশ্ন, সিংহল নামে রেখে গেছে নিজ সূর্যের পরিচয়, কে রেখে গেছে? প্রথমেই দেখো এই প্রশ্নটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে সেটা একটু বলে দিই। এটা হচ্ছে আমরা কবিতা, সত্যেন্দ্রনাথ দত্তের লেখা। তো এখানে অ্যান্সার হবে বি, বিজয় সিংহ। 2 নম্বর প্রশ্ন, আমাদের এই নবীন সাধনা সব সাধনার বাড়া, নবীন সাধক কে? এই প্রশ্নটিও আমরা কবিতা থেকে নেওয়া হয়েছে সাহিত্য সঞ্চয়নের 9ম শ্রেণী। তো অ্যান্সার হবে এক্ষেত্রে এ, জগদীশচন্দ্র বসু। 3 নম্বর প্রশ্ন, এটা অবশ্য তার সহৃদয়তা ও অমায়িকতার পরিচায়ক, কার? উত্তর হবে ডি, মিস মুলার। এই প্রশ্নটি নেওয়া হয়েছে চিঠি থেকে স্বামী বিবেকানন্দের লেখা সাহিত্য সঞ্চয়ের 9ম শ্রেণী। 4 নম্বর প্রশ্ন, তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন, মিস নোবেলের শরীরে কোন রক্ত প্রবাহিত? এই প্রশ্নটিও চিঠি থেকে নেওয়া হয়েছে, যেটি কিনা স্বামী বিবেকানন্দের লেখা। উত্তর হবে এ, কেল্টিক রক্ত। 5 নম্বর প্রশ্ন, ভগবান আমার সে ক্ষোভ চিল্কার পাড়ে ঘুচিয়ে দিলেন, কিসের জন্য ক্ষোভ? এই প্রশ্নটি চিল্কা থেকে নেওয়া হয়েছে। চিল্কাকে লিখেছেন শহীদ মুস্তাফা আলী, সাহিত্য সম্ভার থেকে নেওয়া হয়েছে কিন্তু এটা। উত্তর হবে ডি, ফুলের সৌন্দর্যের ক্রমবিকাশ চোখে না দেখার ক্ষোভ। 6 নম্বর প্রশ্ন, আমি কাব্যরস ভিন্ন অন্য আরও 2-1টি রসের সন্ধান করি, কোন রসের কথা বলেছেন? উত্তর হবে ডি, খাদ্যরস। এই প্রশ্নটিও চিল্কা থেকে নেওয়া হয়েছে। 7 নম্বর প্রশ্ন, খোলাগুলো ভেঙে গিয়েছিল মরমর করে, আর তার মধ্যে কেমন একটা অদ্ভুত ছন্দ ছিল, তার মধ্যে কি ছিল? উত্তর হবে এ, শামুকগুলোর শোক তাপ বিলাপ। এই প্রশ্নটি নেওয়া হয়েছে শামুক কবিতা থেকে, সাহিত্য সম্ভার 9ম শ্রেণী, আর লিখেছেন অনুপমা বসুমাত্রী। এই প্রশ্নটি কিন্তু তোমাদের আসতে পারে যে শামুক কবিতা কার লেখা, লিখেছেন অনুপমা বসুমাত্রী। 8 নম্বর প্রশ্ন, এবার এক টিপ্পণীতেই নিংড়ে বার করে নিলে কি? এই প্রশ্নটিও শামুক কবিতা থেকে নেওয়া হয়েছে। উত্তর হবে সি, লেখিকার নিজের ভেতরটাকে। 9 নম্বর প্রশ্ন, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল, কার প্রচেষ্টায় কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল? এই প্রশ্নটি নেওয়া হয়েছে কোনি উপন্যাস থেকে, যেটা কিনা আমাদের 10ম শ্রেণীতে রয়েছে, মতি নন্দীর লেখা। উত্তর হবে বি, প্রণবেন্দু বিশ্বাস। 10 নম্বর প্রশ্ন, কাম অন পল কাম অন, বক্তা কে? উত্তর হবে ডি, হিয়ার বাবা। এই প্রশ্নটিও নেওয়া হয়েছে কোনি উপন্যাস থেকে। 11 নম্বর প্রশ্ন, সাগরের ওপারে তোমরা পরস্পরের টুটি চেপে মারলেও আমার কিছু বলবার থাকে না, তোমরা কারা? উত্তর হবে সি, ফরাসি ও ইংরেজরা। এই প্রশ্নটি নেওয়া হয়েছে সিরাজউদ্দৌলা নাটক থেকে, সাহিত্য সঞ্চয়নের 10ম শ্রেণী। 12 নম্বর প্রশ্ন, আমি যে সইতে পারি না, বক্তা কে? উত্তর হবে সি, লুৎফা উন্নেসা। এই প্রশ্নটিও নেওয়া হয়েছে সিরাজউদ্দৌলা নাটক থেকে। 13 নম্বর প্রশ্ন, সেনাপতি পদে আমি বরিনি তোমারে, কখন যুদ্ধে যাওয়ার পরামর্শ দিয়েছেন? উত্তর হবে সকালে। এই প্রশ্নটি নেওয়া হয়েছে অভিষেক কবিতা থেকে, 10ম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন। 14 নম্বর প্রশ্ন, এই কলঙ্ক পিত ঘুষিবে জগতে, কোন কলঙ্ক? উত্তর হবে এ,
রাবণ মেঘনাদ থাকতে যুদ্ধে যান, মানে এখানে বলেছেন যে মেঘনাদ থাকতেও রাবণকে যুদ্ধে যেতে হচ্ছে, এটা কিন্তু একটা কলঙ্ক। এই প্রশ্নটি অভিষেক কবিতা থেকে নেওয়া হয়েছে, মাইকেল মধুসূদন দত্তের লেখা। 15 নম্বর প্রশ্ন, কি খুঁজে বেড়াচ্ছ তুমি সমস্ত জীবন? কবির দৃষ্টিতে কি খুঁজে বেড়াচ্ছ? উত্তর হবে সি, ভালোবাসা। 16 নম্বর প্রশ্ন, চোখের মণি উপড়ে দেব যেন বহর বেঁচে যায়, কাকে? উত্তর হবে এ, দক্ষিণ রায়। 17 নম্বর প্রশ্ন, তাই রাত্রে মহাজন বা সেদর ঘুমানো নিষেধ, সেদর নাম কি? উত্তর হবে সি, অর্জুন কয়াল। এই প্রশ্নটি নেওয়া হয়েছে সাজ ভেসে গেছে গল্প থেকে। 18 নম্বর প্রশ্ন, এখন যাচ্ছি আমরা আন্তর্জাতিক সাহিত্য থেকে কিছু প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন, কোনটি গোপীনাথ মহান্তির রচনা নয়? উত্তর হবে বি, নাগাবলী। 19 নম্বর প্রশ্ন, কোনটি আয়াপ্পা পানিকরের রচনা নয়? উত্তর হবে নামোদ্রি, বি। 20 নম্বর প্রশ্ন, কোনটি আর্নেস্ট হেমিংওয়ের রচনা নয়? উত্তর হবে সি, ফাউস্ট, কারণ ফাউস্ট হচ্ছে গেটের রচনা। 21 নম্বর প্রশ্ন, কোনটি টি.এস. এলিয়টের রচনা নয়? উত্তর হবে এ, এস.টি. লুইস মিসৌরি। 22 নম্বর প্রশ্ন, কোনটি ঠিক নয়? উত্তর হবে বি, হেমিংওয়ে রেসোর্সেকশন। 23 নম্বর প্রশ্ন, এখন আমরা যাচ্ছি কিছু সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন উত্তর নিয়ে। 23 নম্বর প্রশ্ন, চর্যাচর্য বিনিশ্চয় গ্রন্থটি কবে আবিষ্কৃত হয়? উত্তর হবে এ, 1907 খ্রিস্টাব্দে। 24 নম্বর প্রশ্ন, চর্যাপদ গ্রন্থের প্রকৃত নাম কি? উত্তর হবে সি, চর্যাগীতি কোষ। 25 নম্বর প্রশ্ন, আবিষ্কৃত চর্যাপদের কত সংখ্যক পদটি খণ্ডিত ছিল? উত্তর হবে এ, 23 নম্বর। 26 নম্বর প্রশ্ন, প্রাপ্ত চর্যাচর্য বিনিশ্চয় গ্রন্থের উপর কি নাম ছিল? উত্তর হবে সি, চর্যাচর্য টিকা। 27 নম্বর প্রশ্ন, নবচর্যাপদ কে আবিষ্কার করেন? উত্তর হবে এ, ডক্টর শশীভূষণ দাশগুপ্ত। 28 নম্বর প্রশ্ন, আপনার মাংসে হরিণা বৈরী, পদকর্তা কে? উত্তর হবে বি, ভূষকুপাদ। 29 নম্বর প্রশ্ন, ভবনী গহন গম্ভীর বেগে বাহি, দুয়ান্তে চিখিল মাঝে নতাহি, পদকর্তা কে? উত্তর হবে ডি, চাটিল্যপাদ। 30 নম্বর প্রশ্ন, নাচন্তি বাজিল গান্তি দেবী বুদ্ধনাটক বিশ্বাহই, পদকর্তা কে? উত্তর হবে এ, বীণাপাদ। 31 নম্বর প্রশ্ন, টালত মোর ঘর নাহি পর বেশি, হাড়িত ভাত নাহি নীতি আবেশি, পদকর্তা কে? উত্তর হবে কান্নুপাদ। দেখো এখানে যে প্রশ্নগুলো পরপর নেওয়া হয়েছে সবগুলোই কিন্তু চর্যাপদ থেকে নেওয়া হয়েছে, কারণ তোমরা জানো চর্যাপদ একটা গুরুত্বপূর্ণ বিষয় যেখান থেকে কিন্তু প্রশ্ন একটা এসেই থাকবে। 32 নম্বর প্রশ্ন, দেবেন্দ্র মুখোপাধ্যায়ের কাকিল্লা গ্রাম ছিল বাঁকুড়া জেলার কোথায়? এই প্রশ্নটি কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে নেওয়া হয়েছে। উত্তর হবে বি, বনবিষ্ণুপুরের নিকট। 33 নম্বর প্রশ্ন, কোন ক্রমটি ঠিক? দেখো এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে কোনটা সঠিক সেটা বেছে বের করতে হবে তোমাদের, কারণ দেখো আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যে 13টি খণ্ড রয়েছে সেই খণ্ডগুলো কিন্তু এলোমেলো করে দেওয়া রয়েছে, এবার কোন ক্রমটি সঠিক সেটা বেছে বের করতে হবে। অ্যান্সার হবে ডি, কালীয় দমন খণ্ড, তারপর বজ্রহরণ খণ্ড, তারপর হার খণ্ড, তারপর রয়েছে বাণ খণ্ড। 34 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধার অন্য নাম কি ছিল? উত্তর হবে চন্দ্রাবলী। 35 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে সংস্কৃত শ্লোকের সংখ্যা কত? উত্তর হবে সি, 161টি। 36 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মাঝে প্রাপ্ত চিরকুটে কি নাম ছিল? উত্তর হবে বি, শ্রীকৃষ্ণ সন্দর্ভ। 37 নম্বর প্রশ্ন, কল্পতরু তুমি এ কোন খেয়ালে আমারে কাঙাল করিলে? কল্পতরু এই পদটি হলো মানে ব্যাকরণ থেকে এই প্রশ্নটি করা হয়েছে যে এটা কর্তৃপদ হবে না অপাদান পদ হবে না কোনটা হবে সেটা বেছে বের করতে হবে, কারক নির্ণয় আর কি। উত্তর হবে
বি সম্বোধন পদ। 38 নম্বর প্রশ্ন, এত টাকা কার কাছ থেকে এনেছো? এখানে কার কাছ থেকে পদটির ক্রিয়া সম্বন্ধ হলো, উত্তর হবে ডি করণ সম্বন্ধ। 39 নম্বর প্রশ্ন, তারার অক্ষরে ঠিকানা তো লেখাই আছে, এখানে তারার পদটি হলো, উত্তর হবে বি সম্বোধন পদ। 40 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, বারান্দা থেকে তাকে আসতে দেখেছি, এখানে বারান্দা পদটি হলো, অর্থাৎ এখানে কারক নির্ণয় করতে বলেছে, উত্তর হবে বি অবস্থানবাচক অপাদান। কারণ দেখো বারান্দা থেকে বলা রয়েছে অবস্থান, সেই জন্য এটি কিন্তু অবস্থানবাচক অপাদান কারক হয়েছে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করো আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।